বাজেট অধিবেশনের শেষ দিনে বাকযুদ্ধে সরকার ও বিরোধী দল। অভিযোগের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, ধর্ষণ ছাড়া বাকি সব অপরাধ কমেছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সবার সহযোগিতা চেয়েছেন তিনি। আর এই বাজেটকে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান সুদৃঢ় করার কৌশলগত বিনিয়োগ হিসেবে দেখছেন পররাষ্ট্রমন্ত্রী। প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। বাজেট অধিবেশনের শেষ দিন ব্যয় সম্পর্কিত মঞ্জুরি দাবি পাশ নিয়ে সকালের সেশনেই বাকযুদ্ধে সরকার ও বিরোধী দল। ইফ ইউ ফেল টু প্ল্যান দেন ইউ প্ল্যান টু ফেল। এখানে পরিকল্পনা সুস্পষ্ট অভাব রয়েছে। মাননীয় স্পিকার, ওনারা কিন্তু পোশাক পরিহিত আইনজীবী হায়ার করে এনে উপস্থাপন করতে, আমি দেখেছি ব্যান্ড, ওনারা এখনো ব্যান্ড আছে। স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহান আর করা সমালোচনায় উত্তাপ বাড়ে আরো। অপরাধের চিত্র তুলে ধরে প্রশ্নে তীর ছুঁড়েন স্বরাষ্ট্রমন্ত্রীর দিকে। স্বরাষ্ট্রমন্ত্রী যখন বক্তব্য দেন সারা দেশ মুগ্ধ হয়ে শুনে, কিন্তু ওনার এই মুগ্ধতা যদি উনি ওনার মন্ত্রণালয়ে ছড়িয়ে দিতে পারতেন এবং তার মন্ত্রণালয়ের কাজের মাধ্যমে, তাহলে আর এটি ছাঁটাই করে 1 টাকা করার প্রস্তাব আমি রাখতাম না। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, গেল কয়েক মাসে ধর্ষণ ছাড়া বাকি অপরাধ কমেছে। এছাড়া আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সবার সহযোগিতাও চান তিনি। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করার জন্য গ্রাম পুলিশ থেকে শুরু করে আইজিপি পর্যন্ত সবাই কাজ করে, পলিটিশিয়ানরা তার উপরে মন্ত্রণালয়। কিন্তু জনগণের প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া কোনো দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন হয় না। আমরা সংসদে যেভাবে সবাই আলোচনার মাধ্যমে কোঅপারেশনটা পাচ্ছি, আশা করি আপনারা সবাই সংসদের বাইরেও আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য সেই কোঅপারেশনটা বজায় রাখবেন। এদিন বিরোধী দলের অভিযোগের উত্তরে অর্থমন্ত্রী বলেন, বিগত সময়ে আর্থিক খাতে হওয়া বিশৃঙ্খলা নিরসনে ব্যবস্থা নিয়েছে সরকার। হলমার্ক কেলেঙ্কারি বা জনতা ব্যাংক বা বেসিক ব্যাংক যে ঋণ কেলেঙ্কারি হয়েছিল, সে ধরনের ঘটনাগুলো অতীতে সংঘটিত হয়েছিল। আমরা মাননীয় অর্থমন্ত্রীর কাছে এই বিষয়ে সুস্পষ্ট পদক্ষেপ চাই। করে বলতে চাই, আর্থিক খাতে যে বিশৃঙ্খলা হয়েছে এটা বন্ধ করার জন্য সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ আমরা নিয়েছি এবং এই ধারা অব্যাহত থাকবে। ছাঁটাই প্রস্তাবের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান সুদৃঢ় করার কৌশলগত বিনিয়োগ এই বাজেট। প্রস্তাবিত 1844 কোটি 43 লক্ষ টাকা কোনো সাধারণ ব্যয় নয়, বরঞ্চ এটি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থানকে আরো সুদৃঢ় করার একটি কৌশলগত বিনিয়োগ। এদিন দুইটি ছাড়া সবগুলো দাবির উপর ছাঁটাই প্রস্তাব দেয় বিরোধী দলের সংসদ সদস্যরা। 12 জন মাননীয় সংসদ সদস্য ছাঁটাই প্রস্তাব দিয়েছেন। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা।